সুপ্রিয় বন্ধুগণ, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে। আর সেই চুক্তি বাস্তবায়ন হলে ভারত কিন্তু একটা বড় চাপের মুখে পড়বে। শুধু যে ভারত চাপের মুখে পড়বে সেটাও কিন্তু নয়, পাশের চীন রাষ্ট্র কিন্তু একটা বড় চাপের মুখে থাকবে। আর এই যে দুই দেশের মধ্যে যে চুক্তি নবায়ন হচ্ছে, এই চুক্তিটা আসলে এর পিছনের মূল কলকাঠি কে, সেটাও কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করব। বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে ভারত, চীন সহ 23 দেশকে শীর্ষ স্থানীয় মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র। দেখুন, এখানে কিন্তু পাকিস্তানের নামটি নেই, কিন্তু এই যে ভারত, চীন সহ 23 দেশকে শীর্ষ মাদক পরিবহন এবং উৎপাদনকারী দেশ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র। এটি ঘোষণার পর নতুন আর একটা খবর হচ্ছে, পাকিস্তান ও সৌদি আরব যে কারো উপর হামলা হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ। এখন এই দুটি নিউজ যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু তাদের স্বার্থের খেলা খেলছে। আর এই স্বার্থের খেলায় পাকিস্তান এবং সৌদি আরব কিন্তু তাদের ভবিষ্যৎ কী হবে সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। বন্ধুরা, চলুন আজকে আমরা এই প্রথম আলো পত্রিকা থেকে নিউজটি একটু রিভিউ করার চেষ্টা করি। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তো আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। কি বলছে চলুন দেখে নেই। বন্ধুরা, এখানে বলেছে যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছে এবং বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দেশটির যুবরাজ মোহাম্মদ সালমান বিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চুক্তিতে সই করেছেন। আর চুক্তি অনুযায়ী কোনো দেশকে আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ এবং ইসলামাবাদ। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যে রিয়াদের ইয়ামা প্রাসাদের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয় এবং সেখানে দুই নেতার চুক্তির সই করেন। আর বিবৃতিতে বলা হয় যে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষা করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতি প্রতিফলিত ঘটতে এই চুক্তি করা হয়েছে। আর চুক্তিতে বলা হয়, ইসলামাবাদ এবং রিয়াদের মধ্যে প্রায় 8 দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং ইসলামিক সংহিতির বন্ধন, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এই চুক্তি সই করা হয়েছে। আচ্ছা, এই যে তারা চুক্তিগুলো সই করলো, তারপরে এখন আমরা আরেকটা নতুন নিউজ দেখবো। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ভারত, চীন সহ 23 দেশকে শীর্ষ স্থানীয় মাদক পরিবহন এবং উৎপাদনকারী দেশ ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। কি বলছে দেখুন, যুক্তরাষ্ট্র 23টি দেশের শীর্ষ মাদক পরিবহন উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, আফগানিস্তান, বাহামা দ্বীপপুঞ্জ, বেহেলি এবং এই যে কলম্বিয়া, কোস্টারিকা, মিয়ানমার, আরও কয়েকটি রাষ্ট্র রয়েছে, যেমন তার মধ্যে ভেনেজুয়েলা। এবং এই যে আপনারা দেখছেন যে ভেনেজুয়েলার যে আপনার সামুদ্রিক যে ট্রলার রয়েছে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মেরেছে এবং সেখানে কিন্তু মারাও গিয়েছেন। এবং এখন ভেনেজুয়েলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা বড় দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। তো এখন এই যে ভারত, চীন, এখানে কিন্তু একটা রাষ্ট্র নেই, সেটা কি জানেন? সেটা হচ্ছিল পাকিস্তান। আর এই যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তি, সেটাও কিন্তু একটা নতুন খেলার নতুন কৌশল। কি মনে হয় আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেস্টটা ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।